প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমি ফটোশপ CS6 এর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালে আমি আজকে দেখাবো ফটোশপের ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ কী, এবং ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ আমরা কীভাবে বাড়াতে বা কমাতে পারি। তো এখানে যে মেনু বারটা রয়েছে, মেনু বারের যে ইমেজ যে অপশনটা আছে, এখান থেকে ইমেজে ক্লিক করে আমরা ড্রপ ডাউন লিস্ট থেকে যদি ইমেজ সাইজ অথবা কিবোর্ড শর্টকাট কি কমান্ড অল্টার কন্ট্রোল আই প্রেস করি, তাহলে আমাদের ইমেজ সাইজের যে উইন্ডোটা সেটা চলে আসবে। এবং এখান থেকে সেটিং প্যানেল থেকে আমরা এখানে ইমেজের যে ওয়াইড হাইট, এই উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন পিক্সেল ডাইমেনশন, পিক্সেল ডাইমেনশন থেকে যে অ্যাকচুয়াল যে ইমেজের ওয়াইড আছে অর্থাৎ পাশে যে পোস্টটা আছে সেটা, সেই যে পিক্সেলে দেওয়া আছে সাইজটা ওয়াইড, এবং হাইটটা দেওয়া আছে এখানে 288 পিক্সেল, অর্থাৎ হাইটটা 288 পিক্সেল এবং ওয়াইড আছে 576 পিক্সেল। আর ডকুমেন্ট সাইজটা যে ফিজিক্যাল সাইজটা রয়েছে সেটা হলো 8 ইঞ্চি পাশে এবং হাইটে আছে 4 ইঞ্চি। তো এখানে আপনারা যে এখানে স্কেলটা দেখতে পাচ্ছেন, রুলার বারটা আছে, রুলারে দেখতে পাচ্ছেন যে 0 থেকে 8 ইঞ্চি এখানে আমি গাইড দিয়ে রেখেছি। তার মানে এটা ওয়াইড আছে 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি। এবং এখানে যে হাইটটা দেখতে পাচ্ছি এখানে 0 থেকে 4 অর্থাৎ 4 ইঞ্চ, এবং রেজলিউশন 72। এখন যদি আমরা ইমেজের সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কী করব? আমরা চাচ্ছি যে ইমেজের সাইজটা আমরা বাড়াবো বা কমাবো। ইমেজের সাইজটা যদি আমরা বাড়াতে বা কমাতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? ডাইরেক্ট এখান থেকে ওয়াইডের যে অপশনটা আছে, এখান থেকে যদি আমি 8-এর জায়গায় 10 ইঞ্চ দিয়ে দিলাম। এখন পূর্বে ছিল কিন্তু 8 ইঞ্চ, 8/4 ছিল। যেহেতু কনস্ট্রেইন প্রপোর্শন এই অপশনটার চেক বক্সে চেক করা রয়েছে, তো চেক করা থাকা অবস্থায় এখানে কিন্তু লিঙ্ক যে লক আছে সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি ওয়াইড যদি বাড়াই বা কমাই, তাহলে তার সাথে সাথে আনুপাতিক হারে হাইটটাও বাড়বে বা কমবে। অথবা আমরা হাইটটা যদি বাড়াই বা কমাই, তাহলে একই সাথে ওয়াইডটাও আনুপাতিক হারে কমবে বা বাড়বে, যদি এই কনস্ট্যান্ট প্রপোর্শন এই অপশনের চেক বক্সে যদি চেক করা থাকে। আর যদি চেক করা না থাকে, যখন আনচেক করে দেওয়ার সাথে সাথে এখানে যে লকগুলো ছিল সেটা হাইড হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আমি ওয়াইড কমাই বা বাড়াই, তাহলে সে অনুপাতে কিন্তু আমার হাইটটা বাড়ছে না। অথবা আমি যদি হাইট বাড়াই বা কমাই, সেই অনুপাতে কিন্তু আমার ওয়াইড বাড়ছে বা কমছে না। অনলি কনস্ট্যান্ট প্রপোর্শন এই অপশনে চেক করা থাকলেই আমাদের আনুপাতিক হারে আমি যদি ওয়াইডটাকে বাড়াই, তাহলে সেই অনুপাতে হাইটটা এখানে দেখুন বেড়ে গেছে। অথবা আমি যদি এখানে হাইটটা বাড়াই, তাহলে সেই অনুপাতে আমার ওয়াইডটাও বেড়ে গেছে, যেহেতু আমি কনস্ট্যান্ট প্রপোর্শন যে অপশনটা আছে সেটা চেক করে এটা অ্যাক্টিভ করে রেখেছি, এবং অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে চেইন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই হলো কনস্ট্যান্ট প্রপোর্শনের ব্যাপারটা। এখন আমি এই ডকুমেন্টের সাইজটা আমি বাড়াবো চাচ্ছি। তো এখানে স্কেল স্টাইলস এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। প্রথমে আমি এই কনস্ট্যান্ট প্রপোর্শন এই অপশনটায় আমি বললাম এই অপশনটা দিয়ে আমরা কী করতে পারি বা এই অপশনটা কাজ কী। তো আমি এখানে ওয়াইড সাপোজ আমি 10 ইঞ্চ করলাম। তো এই যেহেতু এখানে কনস্ট্যান্ট প্রপোর্শন চেক অবস্থায় আছে এবং এখানে লিঙ্ক লক অবস্থায় আছে, তাহলে আমি এটা 10 করার সাথে সাথে হাইটটাও এটা আনুপাতিক হারে 5 অর্থাৎ 1 ইঞ্চি বেড়ে গেছে। আগে ছিল 8/4, এখন 10/5 হয়েছে, এবং রেজলিউশন 72 আছে। এই অবস্থায় যদি আমি ওকে করি, তাহলে দেখুন আমার যে ওয়াইডটা ছিল 8 ইঞ্চ সেটা বেড়ে 2 ইঞ্চি 10 ইঞ্চি বেড়ে গেছে ওয়াইড, এবং হাইট এখানে 1 ইঞ্চি বেড়ে গেছে। 4 ইঞ্চি ছিল, এখানে 5 ইঞ্চ হয়ে গেছে। তো আমি এখানে এডিট থেকে আনডু ইমেজ সাইজ এবং আনডু করে আমি পূর্ব অবস্থায় ফিরে গেলাম। ফিরে গিয়ে আমি পুনরায় ইমেজ থেকে ইমেজ সাইজ অথবা অল্টার কন্ট্রোল আই প্রেস করে ইমেজ সাইজের যে উইন্ডোটা আছে সেটা নিয়ে আসলাম। তো নিয়ে এসে এখন আমরা এখানে দেখব, এখানে যে আমি এখানে সাইজটা বাড়িয়েছি, সাইজটা এখন যদি আমি রেজলিউশনে বাড়াতে যাই, হ্যাঁ সাপোজ আমি একটা প্রিন্ট আউটের জন্য এই ডকুমেন্টটা আমি তৈরি করছি, তাহলে আমি কী করবো কি এখানে 300 দিয়ে দিলাম। 300 দেওয়ার সাথে সাথে এখানে দেখুন, যখন আমি 300 দিলাম এখানে কিন্তু এই যে ওয়াইডের পিক্সেলটা 24 হয়ে গেছে। তো পূর্বে যখন 72 ছিল, আমি আবার আরেকটু ভালো করে দেখাচ্ছি, 72 ছিল, তখন কিন্তু আমার ওয়াইড ছিল 576 এবং হাইট ছিল 288। এখন আমি রেজলিউশন যখন 300 করে দিলাম, সাথে সাথে দেখুন 300-এর সাথে সাথে আমার ওয়াইডটা কিন্তু 24 হয়ে গেল, হাইটটা 1200 পিক্সেল হয়ে গেল। অর্থাৎ এখানে এগুলো বেড়ে গেছে যখন আমি এখানে রেজলিউশনটা 300 করে দিলাম। এবং আমি যখন ওকে করব, তখন সঙ্গে সঙ্গে আমার ডকুমেন্টের সাইজটাও দেখুন বেড়ে গেছে। তো আমি পুনরায় অল্টার কন্ট্রোল আই প্রেস করে ইমেজ সাইজের উইন্ডোটা নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমরা দেখতে পেলাম যে কনস্ট্যান্ট প্রপোর্শন দিয়ে যখন আমরা এখানে সাইজ বাড়াই বা কমাই, তখন এই চেইন লিঙ্কটার মাধ্যমে এগুলো আনুপাতিক হারে হাইট ওয়াইড বাড়ে কমে। এবং রেজলিউশন যদি আমরা বাড়াই কমাই, তাহলে তার সাথে সাথে এখানে ওয়াইড হাইট পিক্সেল ডাইমেনশনের যে ওয়াইড হাইটের পিক্সেল রয়েছে সেটাও বাড়ছে কমছে। এখন আমি রিস্যাম্পলিং ইমেজ এই অপশনটা যদি আনচেক করে দিই,
আনচেক করার সাথে সাথে দেখুন পিক্সেল ডাইমেনশনের যে অংশটা আছে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যখন আমি চেক করে দিলাম এটা অ্যাক্টিভেটেড, তাই আমি এটাকে মডিফাই করতে পারছি। দেখুন এটাকে মডিফাই করতে পারছি ইচ্ছা করলে। কিন্তু যখনই আমি রিস্যাম্পল ইমেজ সাইজটাকে আনচেক করে দিলাম, অর্থাৎ চেক উঠিয়ে দিলাম, তখন কী হলো, এটা গ্রে হয়ে গেল, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখান থেকে আমি ম্যানুয়ালি কিন্তু এখন ওয়াইড পিক্সেল ডাইমেনশনে যে ওয়াইড হাইটের পিক্সেল রয়েছে সেটা আমি বাড়াতে কমাতে পারছি না। অর্থাৎ এই হাইটটা, পিক্সেলের হাইট এবং পিক্সেলের ওয়াইড আমি বাড়াতে কমাতে পারছি না। এখন আমি যদি রেজলিউশনে এটাকে বাড়াই, 300 করে দিই, তাহলে দেখুন রেজলিউশন বাড়ানোর সাথে সাথে কিন্তু এখানে ওয়াইডটা কমে গেছে, হাইটটাও কমে গেছে। এর মানে কি? এর মানে এখানে ডকুমেন্ট সাইজে যে ডিস্ট্রিবিউশন আছে, পিক্সেল ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু এখানে আমি বাড়িয়ে ফেলেছি। আমি আবারও বলছি, যখন 72 ছিল রেজলিউশন, তখন কিন্তু এখানে ওয়াইড ছিল 8 ইঞ্চ এবং হাইট ছিল 4 ইঞ্চ, অর্থাৎ 72 পিক্সেল পার ইঞ্চ। এখানে যদি আমি এখানে যদি 1 ইঞ্চি একটা গাইড নিলাম, এখানে আরেকটা হাইট বরাবর আরেক হরাইজন্টালি একটা গাইড নিলাম এবং ভার্টিক্যালি একটা গাইড নিলাম, এবং এই যে ঘরটা রয়েছে এখানে কিন্তু 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, ঠিক আছে। অল্টার কন্ট্রোল আই দিয়ে আমি ইমেজ সাইজের উইন্ডোটা ওপেন করে নিলাম। এখন এখানে দেখা যাচ্ছে পিক্সেল পার ইঞ্চেস, রেজলিউশন 72 পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেল হচ্ছে 72 পিক্সেল রয়েছে প্রতি বর্গ ইঞ্চিতে। এখানে 72 পিক্সেল প্রতি বর্গ ইঞ্চিতে খুবই কম। এটাকে যদি আমি বাড়িয়ে 300 করি, আমি এখানে চাচ্ছি যে এটা প্রিন্ট আউটের জন্য তৈরি করবো, তাহলে আমি রেজলিউশন 300 করে দিলাম। 300 করে দেওয়ার সাথে সাথে দেখুন ডকুমেন্টের সাইজটা এখন এখানে ডিক্রিজ করেছে, অর্থাৎ কমে গেছে। ওয়াইড 1.92 চলে আসছে, হাইট 0.96, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে যখন এখানে রেজলিউশন 300 চলে আসলো, বেড়ে গেল, তখন কিন্তু ডকুমেন্টের সাইজটা কি, এখানে ওয়াইডটা কমে গেল, হাইটটাও কমে গেল। এখন এই অবস্থায় যদি আমি ওকে করি, দেখুন আমার কিন্তু আমার যে ইমেজটা আছে, ইমেজটা কিন্তু ছোট হয়নি বা বড় হয়নি। তো আমি আবার অল্টার কন্ট্রোল আই প্রেস করে দেখাচ্ছি, এটা ডকুমেন্ট সাইজটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ম্যানুয়ালি দেখা যাচ্ছে ইঞ্চি কমে গেছে, ওয়াইড হয়েছে 1.92 ইঞ্চি, হাইট কিন্তু 0.96 ইঞ্চি হয়েছে যখন রেজলিউশন আমি 300 করেছি। কিন্তু এই 300 এর রেজলিউশন 300 এর সাথে যদি আপনি 1.92 আমরা যদি এখানে ক্যালকুলেট করি, তাহলে দেখুন কি আসে, 1.92 ইন্টু এখানে আছে 300 রেজলিউশন, 300 ইজিক্যাল টু দেখুন 576 পিক্সেল। অর্থাৎ এখানে ইমেজের ডাইমেনশন কিন্তু চেঞ্জ হয়নি, ইমেজের ডাইমেনশন একই রয়েছে, কিন্তু এখানে যে ইমেজ পিক্সেলের ঘনত্ব সেটা আমি এখানে বাড়িয়েছি। ইমেজের ডাইমেনশন কিন্তু ঠিকই আছে, এখানে যে লেংথ আছে তার ওয়াইড আছে, ওয়াইড কিন্তু 576 পিক্সেল ঠিকই রয়েছে এবং হাইট 288 পিক্সেল রয়েছে, কিন্তু এখানে যে ঘনত্বটা ডকুমেন্টের সাইজের, অর্থাৎ পার স্কোয়ার ইঞ্চিতে তার পিক্সেলের ঘনত্ব বেড়ে গেছে। তো এখানে রিস্যাম্পলিং ইমেজ যখন আমরা আনচেক করে দিয়ে যখন আমরা রেজলিউশন বাড়িয়ে দিয়েছি, তাহলে আমাদের পার বর্গ ইঞ্চিতে আমরা পিক্সেলের ঘনত্ব এভাবে বাড়াতে বা কমাতে পারি, ঠিক আছে। রিস্যাম্পলিং ইমেজ এটা উঠিয়ে দিয়ে, অর্থাৎ ইমেজকে আমি রিসাইজ করছি, পিক্সেলকে বাড়িয়ে কমিয়ে ইমেজকে আমরা রিসাইজ করছি। তো এখানে সেমভাবে আমরা 0.96 ইন্টু দিয়ে যদি আমি 300 দিয়ে এটাকে গুণ করি, দেখুন এখানে কত আসছে, 288 চলে আসছে। এখানে পিক্সেল ডাইমেনশন ঠিকই আছে, কিন্তু এখানে পার বর্গ ইঞ্চি পিক্সেলের ঘনত্ব আমি রেজলিউশন যখন বাড়িয়েছি তখন ঘনত্বটা বেড়ে গেছে, যার ফলে এখানে ডকুমেন্ট সাইজটা এখানে ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমার যে ফিজিক্যাল সাইজটা সেটা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। এটা তখনই হবে যখন আমি রিস্যাম্পলটা আনচেক করে দেবো। তো রিস্যাম্পল ইমেজটা যখন আমি এখানে চেক করে দিব, চেক করে দিয়ে সাপোজ আমি এখানে 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখুন আমার যে এখানে ওয়াইডটাও বেড়েছে, হাইটটাও বেড়েছে, কমেছে, ঠিক আছে, কিন্তু এখানে ডকুমেন্টের সাইজটা বাড়েনি, কমেনি এখানে, ঠিক আছে। কিন্তু এখানে পিক্সেল ডাইমেনশনের যে পিক্সেল সেটাতে কিন্তু প্রভাব ফেলেছে, এখানে বাড়ানোর ফলে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। স্যাম্পল ইমেজের যখন চেক বক্সটা আমি উঠিয়ে দিয়েছি তখন কিন্তু এখানে পরিবর্তন হয়েছে, এখানে হয়নি। এখন কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে, এখানে হচ্ছে না, অর্থাৎ এখন ফিজিক্যাল সাইজটা কিন্তু চেঞ্জ হবে। এখন যদি আমি ওকে করে দিই, দেখুন আমার ইমেজটা ছোটো হয়ে গেছে। তো পুনরায় আমি অল্টার কন্ট্রোল আই দিয়ে আমি এখানে ইমেজ রিসাইজের উইন্ডোটা নিয়ে আসলাম। এখন মজার ব্যাপার হলো রিস্যাম্পলিং ইমেজ যখন আমি চেক করে দিই তখন কিন্তু আমরা ইমেজের ফিজিক্যাল সাইজটা চেঞ্জ করি, যার ফলে আমাদের ইমেজটা ছোটো বড়ো হয়ে যায়। আবার এখানে যদি আমি 300 জায়গায় যদি আমি সাপোজ 600 পিক্সেল দিয়ে দিই, দিয়ে ওকে করি, দেখুন আমার ডকুমেন্টের সাইজটা আবার বেড়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে ফেললাম, অল্টার কন্ট্রোল আই দিয়ে আমি ইমেজ সাইজের উল্টো নিয়ে আসলাম। তো রিস্যাম্পলিং ইমেজ দিয়ে আমরা ইমেজের যে ফিজিক্যাল সাইজ একই সাথে রেজলিউশনও বাড়াতে কমাতে পারি এবং ফিজিক্যাল সাইজটাকে আমরা বাড়াতে কমাতে পারি। কিন্তু আমরা যখন রিস্যাম্পলিং উঠিয়ে দিব তখন আমরা
পিক্সেলের ঘনত্বটা বাড়ানোর জন্য এই রিস্যাম্পলিং ইমেজটা উঠিয়ে দিয়ে অনলি ইমেজের যে ওয়াইড এবং হাইট আছে এই হাইটের ভিতরে এর যে পিক্সেলের ঘনত্ব সেটাকে বাড়ানো কমানোর জন্য আমরা রিস্যাম্পলিংটা উঠিয়ে দিয়ে তখন আমরা এখানে রেজলিউশনটা বাড়িয়ে কমিয়ে পিক্সেলের ঘনত্বটাকে পার স্কোয়ার ইঞ্চ বা পার স্কোয়ার মিলিমিটার বা সেন্টিমিটারে আমরা বাড়াতে পারবো। তো রিস্যাম্পলিং ইমেজ দিয়ে আমরা অনলি ইমেজের হাইট এবং ওয়াইড আছে সেটার ফিজিক্যালি যে সাইজ আছে সেটাকে আমরা স্ক্রিন করে বাড়াতে পারবো। কিন্তু যখন রিস্যাম্পলিং ইমেজটাকে যখন আমরা আনচেক করে দিব তখন আমরা পিক্সেলের ইমেজের পার স্কোয়ার ইঞ্চ বা পার স্কোয়ার সেন্টিমিটারে পিক্সেলের ঘনত্বটাকে আমরা বাড়াতে পারবো। তো এখন আমরা দেখব স্কেল স্টাইলস এই অপশনটা দিয়ে আমরা কী কাজ করতে এই স্কেল স্টাইল এই অপশনটা যদি আমি আনচেক করে দিই, আনচেক করে দিয়ে আমি ওকে করলাম, কালার ইমেজটা মাউসে বারবার ডাবল ক্লিক করে লেয়ার স্টুডিওটা নিয়ে আসলাম, লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে সেখানে টেক্সচার অ্যাপ্লাই করলাম, এই টেক্সচারটা অ্যাপ্লাই করলাম, স্কেল আছে 100, ডেপথ আছে 100 দিয়ে ওকে করলাম। এখন দেখুন কত ঘন দেখা যাচ্ছে, টেক্সচারটা বড় বড় দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে অল্টার কন্ট্রোল আই প্রেস করে ইমেজ সাইজের উইন্ডোটা নিয়ে আসলাম, নিয়ে সেখানে আমি ইমেজ সাইজটা বাড়িয়ে সাপোজ আমি এটাকে 8 করে দিলাম, এটা প্রপোর্শনাল আকারে 8/4 হয়ে গেল। তাহলে আমি ওকে করলাম, ইমেজ সাইজটা বেড়ে যাবে। তাই আমি এটাকে জুম আউট করে দিলাম, জুম আউট করার পর দেখুন আমার টেক্সচারটা কিন্তু অত বড় বড় দেখা যাচ্ছে না, এখন কিন্তু আরও মিহি হয়ে গেছে, অর্থাৎ সূক্ষ্ম হয়ে গেছে। তো সূক্ষ্ম হয়ে যাওয়ার কারণ কি, যখন আমরা ইমেজ সাইজটা বাড়িয়েছি কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আন্ডু করে ফেললাম, আমাদের পূর্বের টেক্সচারটা ছিল এরকম দেখতে পাচ্ছেন। তা আমি এখানে পুনরায় অল্টার কন্ট্রোল আই প্রেস করে ইমেজ সাইজের উইন্ডোটা ওপেন করে ফেললাম, ওপেন করে এখন যদি আমি স্কেল স্টাইলস এই অপশনটা চেক করে দিয়ে পূর্বের মতো আমি এখানে ওয়াইড 8 দিয়ে দিই, অর্থাৎ 8/4, ওয়াইড 8, হাইট 4, তো ওকে করি। এখন কিন্তু আমার পূর্বের মতো ইমেজটা বড় হয়েছে, কিন্তু দেখুন টেক্সচারটা কিন্তু অ্যাকুরেট আগের মতোই রয়েছে, টেক্সচারটা কিন্তু এখন আর, এর কারণ কি, এর কারণ অল্টার কন্ট্রোল আই দিয়ে আমি ইমেজটা নিয়ে স্কেল স্টাইলস, অর্থাৎ এর আগে যখন আমি ইমেজটাকে স্কেল করে বড় করেছি তার সাথে সাথে টেক্সচারটা কিন্তু বড় হয়নি, ইমেজটা বড় হয়ে গেছে টেক্সচারগুলো, যার ফলে ছোট দেখা যাচ্ছে। কিন্তু এখন যখন আমি স্কেল স্টাইল দিয়েছি, যার ফলে আমরা যখন এই স্কেল স্টাইল দিয়ে যখন আমি এখানে ইমেজটাকে বাড়ালাম বা হাইট বাড়ালাম বা ওয়াইড বাড়ালাম, হাইট বা ওয়াইডকে বাড়ালাম বা কমালাম, তখন তার সাথে সাথে আমাদের যে এখানে যে আমি লেয়ারের স্টাইল প্রয়োগ করেছি সেটাও কিন্তু স্কেলিং হচ্ছে। বুঝতে পারছেন নিশ্চয়ই ক্লিয়ার? আপনি যখন কোনো লেয়ারের উপরে স্টাইল থাকবে তখন যখন ইমেজকে আপনি স্কেলিং করবেন, তখন যদি চান যে আপনার ইমেজটা বড় ছোটো হওয়ার সাথে সাথে তার যে টেক্সচার রয়েছে বা লেয়ার স্টাইল এটার উপরে অ্যাপ্লাই করেছে সেটা বড় ছোটো হবে, তাহলে আপনি অবশ্যই স্কেল স্টাইলস এই অপশনটাকে চেক করে দিবেন, আর না চাইলে এটা আনচেক অবস্থা রাখবেন। ঠিক আছে, এটা অবশ্যই আপনি কোনো ডকুমেন্ট তৈরি করার সময় ইমেজ স্টাইল যখন প্রয়োগ করবেন কোনো ইমেজের উপর তখন এটা খেয়াল রাখবেন। তো ইমেজ স্টাইলের বক্সের যে কাজ আমরা দেখলাম, রিস্যাম্পলিং ইমেজের কাজ দেখলাম, রিস্যাম্পলিং দিয়ে আমরা কী করতে পারি এবং রিস্যাম্পল ছাড়া দিয়ে আমরা কী করতে পারি। তো ক্যান্সেল দিয়ে দিলাম এটা আমি। এখন আমরা দেখবো যে ক্যানভাস সাইজ এবং ইমেজ সাইজটা আমরা দেখলাম, ইমেজ সাইজকে বাড়াতে বা কমাতে কীভাবে পারি এবং ক্যানভাস সাইজটাকে আমরা কীভাবে বাড়াতে কমাতে পারি সেটা আমরা দেখবো। তো এটার শর্টকাট কি, আমরা অল্টার কন্ট্রোল সি অথবা ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে ক্লিক করে এই অপশন থেকে ক্লিক করে আমরা ক্যানভাস সাইজের উইডোটা নিয়ে আসতে পারবো ইমেজ সাইজের মতোই। এখানে কারেন্ট সাইজ উপরে দেখতে পাচ্ছেন ওয়াইড 8 ইঞ্চ রয়েছে, হাইট 4 ইঞ্চ, অর্থাৎ ইমেজের যে সাইজটা ক্যানভাস সাইজটা অ্যাকুরেট, তাই আমাদের ক্যানভাসটা দেখা যাচ্ছে না। এখানে নিউ সাইজ অপশনে কিন্তু 0 দেখতে পাচ্ছেন না, ওয়াইড 0, হাইটও 0, এটা তো আমি বাড়াতে কমাতে পারবো, তো এটাকে আমি মডিফাই করতে পারবো না। ঠিক আছে, এটা এখান থেকে মডিফাই করতে পারছি না, এটাকে মডিফাই করতে হলে আমরা এখানে নিউ সাইজে ঘরে কিছু মান বসিয়ে দিয়ে মডিফাই করতে হবে। তো রিলেটিভ একটা অপশন আছে, রিলেটিভ অপশনটা এখানে আনচেক করা যায়। তো রিলেটিভ অপশনটা যখন আমি আনচেক করে দিলাম তখন কিন্তু আমার এই ওয়াইডটা এখানে দেখা যাচ্ছে নিউ সাইজের ঘরে। এখান থেকে আমি যখন ওয়াইডের উপরে কার্সর নিব তখন হাতের মাঝখানে ডাবল হেডারও চলে আসছে, এখন ডান দিকে আমি ড্রাগ করবো তখন কিন্তু দেখুন ওয়াইডের মানটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর বাম দিকে ড্রাগ করলে ওয়াইডের মানটা কমে যাচ্ছে। ডান দিকে ড্রাগ করে আমি এটাকে 10 করে ফেললাম, 10.30 সামথিং করলাম, অথবা এখানে আমি টাইপ করে 10 লিখে দিতে পারি এবং হাইটটাকে আমি এখানে বাড়িয়ে 7.7 অথবা টাইপ করে 6 করে দিলাম। ঠিক আছে, দিয়ে যদি এখন ওকে করি দেখুন আমার চারিদিকে ক্যানভাস সাইজটা কিন্তু বেড়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেললাম, আবার পুনরায় অল্টার কন্ট্রোল সি দিয়ে আমি ক্যানভাস সাইজের উইন্ডোটা নিয়ে আসলাম। এখন আমরা দেখলাম যে ইমেজের চারিদিকে যখন আমরা ক্যানভাস সাইজটাকে বাড়াতে চাই তখন আমরা এখান থেকে সরাসরি বসাতে পারি। এখন আমি ইমেজের চারদিকের ক্যানভাসকে আমরা 1 ইঞ্চি করে বাড়াবো। ঠিক আছে, চারদিকে, এই দিকে 1 ইঞ্চি, বাঁ দিকে 1 ইঞ্চি ওয়াইডে, ডানে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি। তাহলে আমাকে এখানে 1 ইঞ্চি, অর্থাৎ এখানে যে হাইট আছে হাইটের উপরে এদিকে 1 ইঞ্চি যোগ করতে হবে। তাই এটা আমি এখানে একটা গাইড নিয়ে দেখাচ্ছি যে এখানে আমি যদি 1 ইঞ্চি যোগ করি, এই এখানে 0 থেকে 1 ইঞ্চি, ঠিক আছে, এখানে 1 ইঞ্চি যোগ করব হাইটে, এখানে নিচেও 1 ইঞ্চি যোগ করব,
এবং এখানে পাশে যে ওয়াইড আছে ওয়াইডও আমরা 1 ইঞ্চি যোগ করবো, অর্থাৎ 0 থেকে 1 1 ইঞ্চি। এবার এখানেও 1 ইঞ্চি যোগ, চারদিকে 1 ইঞ্চি করে যোগ করবো। তার মানে এখানে 1 ইঞ্চি, ওয়াইড যদি এখানে 1 ইঞ্চি হয়, এখানে 1 ইঞ্চি হয়, তাহলে কত 2 ইঞ্চি হলো। তো হাইটও সেম, এখানে 1 ইঞ্চি এবং এখানে 1 ইঞ্চি, তাহলে টোটালে 2 ইঞ্চি হলো। তাহলে আমরা যদি কোনো ইমেজের ক্যানভাস সাইজকে চারদিকে 1 ইঞ্চি করে বাড়াতে চাই, তাহলে আমাদের সর্বমোট বাড়াতে হবে 1 ইঞ্চি 1 ইঞ্চি। ওয়াইডের দিকে 2 ইঞ্চি বাড়বে এবং হাইটের দিকে 2 ইঞ্চি বাড়বে। এই পাশে 1 ইঞ্চি, ডান দিকে 1 ইঞ্চি, বাঁ দিকে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, অর্থাৎ উপর দিকে 1 1 2, পাশে 1 1 2। এটা টোটালে আমাদের হবে কত? 8 যোগ 2 হলো গিয়ে 10 এবং 4 যোগ 2 হবে 6। এ হাইট উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, 6 ইঞ্চি হয়ে গেল 4-এর সাথে 2, এবং ওয়াইডর বাঁয়ে 1 ইঞ্চি, ডানে 1 ইঞ্চি, তাহলে 8-এর সাথে 2 যোগ করে 10 হয়ে গেল। তাহলে ওকে করে দিলে চারিদিকে এইভাবে 1 ইঞ্চি করে বেড়ে গেল, অর্থাৎ আমরা টোটালে কিন্তু সাইজের সাথে যোগ করলাম 2 ইঞ্চি করে, কিন্তু এখানে বাড়লো চারিদিকে 1 ইঞ্চি করে। এখন আমি রিলেটিভের কাজটা দেখাবো এবং অ্যাঙ্করের যে ব্যাপারটা এটা নিয়ে একটু কথা বলবো। তো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম, ফিরে গিয়ে অল্টার কন্ট্রোল সি দিয়ে আমি ক্যানভাস সাইজের উইন্ডোটা আবার এখানে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখন আমি চাচ্ছি যে অনলি আমি উপরের দিকে 1 ইঞ্চি বাড়াবো, অর্থাৎ এই হাইটটা, বা অথবা নিচের দিকে যে কোনো একদিকে আমি 1 ইঞ্চি বাড়াবো, বা বাঁয়ে 1 ইঞ্চি বাড়াবো, বা ডানে 1 ইঞ্চি বাড়াবো, বা 2 ইঞ্চি বাড়াবো, হাফ ইঞ্চি বাড়াবো। ঠিক আছে, আমার প্রয়োজন অনুযায়ী আমার ইমেজের যে এডিটিংয়ের ক্ষেত্রে বা ডিজাইনিংয়ের ক্ষেত্রে সুবিধার্থে আমি বিভিন্ন রকম দিকে ক্যানভাস সাইজটা বাড়াতে পারি, প্রয়োজন হতে পারে। তো এই জন্য আমি কী করবো, এই জন্য আমরা এখানে আমি রিলেটিভের কাজটা আগে একটু দেখে নিই। যেমন এখানে রিলেটিভ অর্থ কী? রিলেটিভ অর্থ এর সাথে সংযুক্ত বা সম্পৃক্ত বা যোগাযোগ রয়েছে এরকম। তো এখানে ওয়াইড যেহেতু আমরা টোটালে 2 ইঞ্চি বাড়িয়েছি, 8-এর সাথে 2 করে যোগ 10 করে দিয়েছি, আমরা শুধু যেটুকু বাড়াবো দুই সাইডে তার টোটালটা এখানে লিখে দিব, অনলি টাইপ করে দিব। হাইটটা 2 ইঞ্চি বাড়াবো, এখানে টাইপ করে দিব। ওখানে আমি 4-এর সাথে 2 যোগ করে 6 করেছি, 8-এর সাথে 2 যোগ করে 10 করেছি, কিন্তু এখানে তা করবো না। আমরা টোটালে ওয়াইডের যে 1 ইঞ্চি 1 ইঞ্চি বাড়াবো, টোটালে 2 ইঞ্চি, সেটা আমি লিখে দেবো এখানে। হাইটের এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি টোটালে আমি লিখে দেবো। লিখে দিয়ে ওকে করে দিলেই এখানে কিন্তু এটা এভাবে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল, এখানে আর যোগ করার ঝামেলাটা নেই। তো এখানে রিলেটিভ অপশনটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি, যেটা আমরা রিলেটিভ ছাড়া যখন আমরা এটা যোগ করে দিয়ে ফলটা লিখেছি, যেমন 10 লিখেছি, এখানে 6 লিখেছি, যোগ করে দিয়ে সেটা এখানে এই কাজটা করতে হবে না। রিলেটিভটা চেক দিয়ে দুই সাইডে যতটুকু বাড়াবো সেই টোটালটাকে আমরা এখানে অনলি টাইপ করে দেবো। 1.5 ইঞ্চি 3 ইঞ্চি যদি আমি এখানে বাড়াতে চাই দুই দিকে 1.5 ইঞ্চি করে, তাহলে এখানে 3 টাইপ করে দেবো। হাইটেও 3 টাইপ করে দেবো। তো হাইটে এখানে 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাড়াতে চাইলে 3/3, তাহলে ওকে এখানে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বেড়ে গেছে, এখানেও 1.5 ইঞ্চি বাড়লো, এখানেও 1.5 ইঞ্চি বেড়ে গেল। এভাবে আমরা রিলেটিভটা কাজে লাগাতে পারি ক্যানভাস সাইজের যে উইন্ডোটা আছে সেখান থেকে। তো রিলেটিভের কাজটা আমরা বুঝে ফেলেছি। এবার আমরা অ্যাঙ্করের কাজটা কি, অ্যাঙ্কর দিয়ে আমরা কী কাজ করতে পারি। তো এখন এখানে রিলেটিভ ঘরে আমি চেক দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি দেখছি অ্যাঙ্করের কাজগুলো কি। এখন আমি চাচ্ছি যে নিচের দিকে আমি 1 ইঞ্চি বাড়াবো, তাহলে আমি কী করবো, আমি উপরের যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করলে দেখুন তীরগুলো নিচের দিকে শো করছে। এই অবস্থায় যেহেতু আমি হাইটটাকে বাড়াবো নিচের দিকে 1 ইঞ্চি, তাহলে হাইটের ঘরে নিচের দিকে এটা অ্যারোটা রিমার্ক করা আছে, তো নিচের দিকে বাড়বে, তাহলে হাইটটা আমি অনলি 1 ইঞ্চি করে দিব, দেন ওকে। তো নিচের দিকে 1 ইঞ্চি কীভাবে সুন্দরভাবে বেড়ে গেল। অল্টার কন্ট্রোল সি দিয়ে আমি আবার পুনরায় ক্যানভাস সাইজ নিয়ে আসলাম। এবার আমি চাচ্ছি যে ডান দিকে ওয়াইড যেটা আছে সেটা বাড়াবো, তাহলে আমি কী করলাম, বাঁ দিকের যে অ্যারোটা সেখানে ক্লিক করে, বাঁ দিকের যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করে এটা হাইড করে দিলাম। যেদিকে ক্লিক করবো সেটা হাইড হয়ে গেল। তাহলে এখানে ডান দিকের যে ঘরটা আছে, এই যে ডান সাইডের এই ঘরটা কিন্তু এখানে শো করছে। এখানে আমি চাচ্ছি যে কয় ইঞ্চি বাড়াবো, এখানে ওয়াইড যেহেতু, তাহলে হাইটের ঘরে আমি লিখবো না, ওয়াইডের ঘরে, এটা যেহেতু ওয়াইডের দিকে, তাহলে আমি ওয়াইডটা বাড়িয়ে দেবো। 2 ইঞ্চি হোক, 1.5 ইঞ্চি হোক, আমি বা 0.5 হাফ ইঞ্চি হোক, আমি 0.5 দিয়ে এটা করে দিলাম। এখানে 0.5 এখানে কি ইনক্রিজ হলো। অল্টার কন্ট্রোল সি দিয়ে আমি পুনরায় কনভার্স সাইজের উইন্ডোটা নিয়ে আসলাম। এভাবে আমরা এই অ্যাঙ্করের যে ঘরগুলো আছে এগুলো দিয়ে আমরা ডানে বায়ে উপরে নিচে যে ক্যানভাস সাইজ আছে সেটাকে আমরা যুক্ত করতে পারি। অথবা আমি কর্নারে যদি ক্লিক করি, দেখুন কর্নারে ক্লিক করলে এখানে কিন্তু এই যে দুই দিকের এটা হাইট এবং ওয়াইড এটা শো করছে, অর্থাৎ আমি হাইট ওয়াইড এই ডান দিকের হাইট ওয়াইড একসাথে এখানে অ্যাপ্লাই করতে পারি। তাই আমি চাচ্ছি যে ওয়াইড আমি বাড়াবো 2 ইঞ্চ এবং হাইট বাড়াবো 1 ইঞ্চ, টাইপ করে দিয়ে ওকে করে দিলাম। দেখুন এখানে 2 ইঞ্চ বেড়ে গেছে ওয়াইড এবং হাইট এখানে 1 ইঞ্চ বেড়ে গেছে। খুব সহজেই আমরা কিন্তু একটা ইমেজের চারদিকে এভাবে আমাদের ইচ্ছে মতো ক্যানভাসে যুক্ত করতে পারি। তো এখানে রিলেটিভটা সংযুক্ত থাকলে এখানে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কাজ করতে সুবিধা। রিলেটিভটা না থাকলে কিন্তু এখানে প্লাস যোগ করে দিতে হবে। তো যে যোগ করে দেওয়ার ঝামেলাটা
ঝামেলা রয়েছে, তাই সেজন্য আমি রিলেটিভটা এখানে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিয়ে আমরা এখানে আমাদের যে ইউনিক মানটা আছে শুধু সিঙ্গেল মানটা বসিয়ে দিব, যে আমরা হাইট কতটুকু কোন দিকে বাড়াবো, ওয়াইড কোন দিকে কতটুকু বাড়াবো। এখানে আরেকটা ব্যাপার, এখানে যদি আমি হাইটের জায়গায় -3 টাইপ করি তাহলে দেখুন কি হয়। 3 টাইপ করে ওকে করি, প্রসিড, দেখুন ক্যানভাসটা কিন্তু মাইনাসের দিকে ছোট হয়ে গেছে, যার ফলে এখন আমার কার্ডটা কিন্তু সে -3 দিকে 3 ইঞ্চি এখানে কি এখানে কিন্তু অদৃশ্য হয়ে গেছে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে ফেললাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। এবার মাইনাসের ঘরে গেল, কিন্তু আমরা যদি এখানে মাইনাসের ঘরে যাই এদিকে ওয়াইডের দিকে, দেখুন -2 দিই, 2 দিয়ে যে আমি ওকে করি, দেখুন এটা এদিক থেকে কিন্তু ক্লপস হয়ে যাবে, যেহেতু তীরটা এদিকে নির্দেশ করছে, সেন্টারে কিন্তু আমার ইমেজটাকে শো করছে এখানে। ওকে করে দিই, প্রসিড, দেখুন এদিকে কিন্তু -2 ইঞ্চ এখান থেকে অদৃশ্য হয়ে গেল। এভাবে আমরা ক্যানভাস সাইজকে ব্যবহার করে ইমেজের ক্যানভাসকে এবং ইমেজকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো দেখে থাকবে। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভেবে থাকে যে টিউটোরিয়ালগুলো আপনাদের উপকারে লেগেছে, তাহলে অবশ্যই এগুলোকে শেয়ার করবেন, যাতে আপনার মতো আরও অনেকেই উপকৃত হতে পারে। ধন্যবাদ।